হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি। তো আজকে আরেকটা সকাল শুরু হয়ে গেল। আর আমি কিছু নারিকেলের পিঠা এবং মেরা পিঠা বানিয়েছিলাম। তো গতকালকে রাত্রেই বানিয়েছিলাম, আর এগুলো ফ্রিজে ছিল। তো ভাবলাম এই পিঠাগুলো অল্প কয়েকটা বানিয়েছি, একটু সেকে নেই, তাহলে সকালের নাস্তাটা হয়ে যাবে। যে যে খায় খেয়ে নিবে, আর যারা এগুলো খায় না তারা অন্য কিছু খেয়ে নিবে। তো এই তো পিঠাগুলোকে একটু মুচমুচে করে বেজে নিয়েছি, অনেকগুলো ভেঙে গিয়েছে। আর 1 কাপ চা আর পিঠা নিয়ে বসে পড়েছি সকালকার নাস্তা খেতে। আমার কাছে অবশ্যই এই পিঠাটা খেতে ভালো লাগে, ভিতরে একটু মিষ্টি নারিকেল আর উপরে চালের গুঁড়ার মানে যে ডুটা ওইটা দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো এই তো বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি একটু বাহিরে আসলাম, আর এখানে আমি একটা পটের মধ্যে লাউ গাছ লাগিয়েছি। শুটকি শিরা টিরা খাওয়া যাবে, জায়গা নেই ওইভাবে, আর কোনো কিছু লাগানো হয়নি। তো এই যে কয়েকটা কলমি শাকও আছে, এগুলো মিলিয়ে ঝিলিয়ে আর কি শুটকি শিরা খাওয়া হয়ে থাকে। এরপরে রান্না করতে চলে আসলাম। এখানে আমি বেগুন ভাজি করছি। তো গোল বেগুনটা ছিল না, এটা লম্বা বেগুন। ভাবলাম এটাকে একটু বড় বড় করে ভেজে দিই। আমার ছেলে আবার ও বেগুন ভাজি খেতে অনেক পছন্দ করে। একটু পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে পোড়া করে ভেজে নিচ্ছি। তো একটু ভাজা হয়ে গেলে উপরে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তো আবার আমার অন্য বাচ্চারা এগুলো খায় না, আমার ছেলে শুধু এটাকে কোথা থেকে শিখেছে এটা খেতে। তো ভালো হইতে হয়েছে একদিক দিয়ে। এই যে ফ্রেশ ধনে পাতা এগুলো লাগানো, অবশ্য আমাদের লাগানো না, আরবির বাসা থেকে নিয়ে আসা হয়েছে। তো অল্প একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। তাই তো আমার এটা হয়ে গিয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ। আমি অবশ্য রেগুলার ভিডিও দিয়ে থাকি না, মাঝে মধ্যে আসলে শখের বসে দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু ভিডিও শ্যুট নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, কয়েকদিনের ভিডিও মিলিয়ে যা হয় আর কি। এই তো তো এটা ছিল পরের দিন দুপুরবেলা, শুক্রবার ছিল। আর মানে মেয়েদের আসলে জীবনে কোনোই রিটায়ার্ড নেই, কাজ করতে হবে, কাজের উপরে থাকতে হবে। কোনো সময় এত বিরক্ত আসে, সব সময় রান্নাই করতে হয়। তো কোনো সময় ভালো লাগে কাজ করতে, আর কখনো এত মনের ভেতরে দুঃখ আসে যে প্রতিদিনই কাজ করতে হয়, একটা দিনও রেস্ট নেই, এমন কেউ নেই একটু হেল্প করার মতো, এইরকম। তো এখানে আমি একটু বিরিয়ানি বানাচ্ছি আজকে, আর কোনো কিছুই রান্না করব না। এখানে কিছু কলিজা এবং মুরগির মাংস ছিল, ওগুলো মিলিয়ে রান্না করে নিয়েছি, আর অল্প একটু বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর অনেক সুন্দরই হয়েছে। আমি এই তো অবশ্য পরে ভয়েসটা দিচ্ছি। এটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমার বাসায় আসলে আমার হেল্প করার মতো কেউ নেই, যদি বলি তাহলে হোটেল থেকে নিয়ে আসবে। এরপরে এখানে বিকালবেলা আমি আবার এটা সেটা বানাতেও ভালো লাগে। বিরক্ত লাগলে কী হবে, হঠাৎ করে মনে হবে এটা বানিয়ে ফেলি, এটা বানিয়ে ফেলি। তো ওই দিন আমার হাজব্যান্ড মার্কেটে গিয়ে এই কাটা গেজাগুলো ধরেছিল। তো প্যাকেটগুলো দেখলাম অনেক পুরাতন, অনেক আগের, তাই ভাবলাম বাসায় একটু ফ্রেশ বানিয়ে নিই। তো যেই কথা ওই কাজ, এই যে অনেকগুলো এইভাবে এইভাবে করে কেটে রেখেছি, আর ওইদিকে এক পাশে দিয়ে বেজে নিচ্ছি। তো এগুলো আসলে সময়
সময় সাপেক্ষ, অনেকক্ষণ লাগে। আর এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছি। তো আস্তে আস্তে করে গোল্ডেন করে ভেজে নিতে হয়, না হলে ক্রিস্পি হবে না। তো এইভাবে করে অনেকখানি বানিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এগুলো বানাতে আসলে অনেক ধৈর্যর দরকার হয়, বললেই তো হয়ে যায় না, অনেক সব কিছুতেই কষ্ট আছে। তো খেতে আসলে এগুলো টাইম লাগবে না, তাড়াতাড়ি খেয়ে ফেলবে। এরপরে হচ্ছে উপর দিয়ে আমি এই যে এইভাবে করে চিনির পাউডার করে নিয়েছি, ওগুলো দিয়ে ওই দিয়ে অনেকগুলো রেখে দিয়েছি। আর হচ্ছে এগুলো গরম থাকতে থাকতে আবার উপরে দিতে হবে, না হলে মানে এটার সাথে অ্যাডজাস্ট হবে না। তো এই তো এইভাবে করে এগুলাকে একটু ঠান্ডা করে বক্সে রেখে দিব, আর যতটুকু খায় বাচ্চারা খেয়ে নিবে।